আসসালামু আলাইকুম। দশম শ্রেণী। আজ তোমাদের আমার ক্লাস ছিল পূর্বে শিডিউল অনুসারে বাক্য। তো আমি বাক্য আলোচনা থেকে বিরত থাকছি, কারণ বাক্য তোমাদের সিলেবাসে নেই। তাই আমি আজকে আলোচনা তোমাদের যেটা করব সেটা কারক নিয়ে। কারক ও অকারক। কারক ও অকারক। তাহলে কারক ও অকারক আলোচনা আগে হয়েছে, তবুও আমি দু একটা গদ্য বা দু একটা পদ্য থেকে, বিশেষ করে পদ্য থেকে কয়েকটা আমি আলোচনা করে বিষয়টা তোমাদের স্মৃতিপটে আমি আরেকবার ভাসিয়ে তুলতে চাইছি। তো আমরা এর আগে বিস্তারিত আলোচনা করেছি, ওই আলোচনায় আমি যাচ্ছি না। যে কারকের আলোচনার পূর্বে যে আলোচনাগুলো করতে হয়, যেমন হচ্ছে উপসর্গ, বিভক্তি, অনুসর্গ, বিভক্তির যে বিভিন্ন দিক এবং বিভক্তির সঙ্গে অনুসর্গের সম্পর্ক, বিভক্তির যে ভাগ, নির্দেশক, তির্যক বিভক্তি ইত্যাদি ইত্যাদি, এবং ওই কারকগুলোর যে বিভাজন, কর্তৃকারক এবং তার বিভাজন, কর্মকারক তার বিভাজন, করণকারক তার বিভাজন, এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। এখন আমি তোমাদের ওই 6টা কারককে একবার মনে করিয়ে দিই, আর দুটো অকারককে তোমাদের স্মৃতিতে ভাসিয়ে দিই। আমি প্র্যাকটিক্যালে চলে যাব। তাহলে কি হবে, যে সমস্ত কারকগুলোই মোটামুটি তোমাদের একবার আলোচনা হয়ে যাবে। তা কারকের মূল ভাগ হচ্ছে, কারকের ভাগ হচ্ছে কটা? 6টা। কারক হচ্ছে 6টা। 1 নম্বর হচ্ছে কর্তৃকারক বা কর্তা কারক। 2 নম্বর হচ্ছে কর্মকারক। 3 নম্বর হচ্ছে করণ কারক। 4 নম্বর হচ্ছে নিমিত্ত কারক। 5 নম্বর হচ্ছে অপাদান কারক। 6 নম্বর হচ্ছে অধিকরণ কারক। তাহলে মূল যে আমরা কারকের যে মূল বিভাজন, সেটা আমরা এখানে দেখতে পেলাম, যে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদান কারক, অধিকরণ কারক। অকারক দুটো, একটা হচ্ছে সম্বন্ধ পদ, বানানগুলো অবশ্যই দেখবে, এটা পদ, কারক নয়। আর একটা হচ্ছে সম্বোধন পদ। সম্বোধন পদ, এই দুটোই কিন্তু পদ। আর এখানে 6টা কারক। তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে, এমসিকিউতেও আসে, আবার এমনি প্রশ্নেও আসে 1 নম্বরের, যে নিরপেক্ষ কর্তা কাকে বলে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম, নির্দেশক কি। আবার এমসিকিউতেও আসবে কি, যে তোমার কারক নির্ণয় তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে 4টে অপশন থাকে, সেটাকে নির্ণয় করতে হবে।
তাহলে মোট কথা তোমরা যদি কারক ও বিভক্তি, অকারক এবং তার সঙ্গে যে পদের বিভক্তি রয়েছে সেটা যখন তোমরা নির্ণয় করতে শিখবে তখন তোমাদের আর এই কারকের বিষয়টা তোমাদের আটকাবে না বা কঠিন বলে মনে হবে না। তাহলে আমরা আর অন্য কোনো আলোচনায় না গিয়ে এখন আমরা কারক আর বিভক্তির আলোচনায় অর্থাৎ নির্ণয়ে আমরা যাই। তাহলে সেখানে আমরা কারকও পাবো আবার অকারকও পাবো। তাহলে অসুখী একজন থেকে আমরা শুরু করি। অসুখী একজন থেকে আমরা শুরু করি। আমি কবিতার লাইন তুলব। তোমাদের একটা জিনিস খুব ভালো হবে, এই কারক নির্ণয় করতে গিয়ে কবিতার লাইনগুলোর সঙ্গে তোমাদের সব মুখস্থ হয়ে যাবে, যার ফলে ওখান থেকে আবার প্রশ্ন এলেও তোমরা পারবে। ঘাস জন্মানো রাস্তায়, ঘাস জন্মানো রাস্তায়। তাহলে দেখো তোমরা প্রশ্ন করো, কোথায় জন্মালো? রাস্তায়। এক। দুই হচ্ছে, যখন আমরা কোনো জায়গা আধার বুঝাবো, একটা জায়গা পাবো, পাত্র পাবো, সময় বুঝাবে, তখন কোন কারক হবে? অধিকরণ। তাহলে এটা যেহেতু রাস্তায় বোঝাচ্ছে, একটা জায়গায় বোঝাচ্ছে, তাহলে রাস্তায় কি হবে? এইভাবেই আমরা লিখবো। যদি 1 নম্বরে দেয় রাস্তায়, অধিকরণ কারকের অন্তঃস্থ বিভক্তি। আমরা পরবর্তীতে যাব। একটা কুকুর চলে গেল, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার নাম। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নাম, গির্জার এক নাম। তাহলে এখানে আমরা দুটো কারক নির্ণয় করতে পারবো, কুকুর আর গির্জা। কুকুর আর গির্জা দুটো কারক আমরা নির্ণয় করতে পারবো। তো দেখো কুকুর, প্রথম কুকুরটা দেখি আমরা। আমরা প্রশ্ন করি বাক্যকে, কে চলে গেল? উত্তর হবে কুকুর। তার বাক্যকে যখন আমরা কে দিয়ে প্রশ্ন করব, উত্তর আসবে কর্তৃকারকে। তাহলে এটা হবে কি? কর্তৃকারক। কর্তৃকারক। দেখো এখানে বিভক্তি কিছু নেই, তাহলে শূন্য বিভক্তি। আর একটা আছে গির্জার। প্রশ্ন করো তোমরা কার? উত্তর আসবে গির্জার। এটা তাহলে কারক নয়, এটা অকারক। এবং তার বিভক্তি কি? র। তাহলে এটা সম্বন্ধ পদ। সম্বোধন পদ হলে তো কাউকে সম্বোধন করা বোঝাতো। ওরে মাসি কোথায় যাবি? ও গো আজ তোরা যাস রে ঘরের বাইরে।
রমেন এদিকে এসো। এই যে সম্বোধন, তার এটা তো সম্বোধন বোঝাচ্ছে না, এটা গির্জার সম্বন্ধ পদ। সম্বন্ধ পদে র বিভক্তি। দেখে নাও একবার ভালো করে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। বৃষ্টিতে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। বৃষ্টিতে, তাহলে কে ধুয়ে দিল? বৃষ্টি। বৃষ্টি কিন্তু এখানে কাজ করছে, তার মানে হচ্ছে কর্তৃকারক। বৃষ্টিতে দেখো কর্তৃকারকের তে বিভক্তি। সব কারকগুলো দেখো আলোচনার মধ্যে চলে আসছে। জ্বলে গেল আগুনে, জ্বলে গেল আগুনে। আগুনে, তাহলে যখন দিয়া বা দ্বারা বুঝাবে কিসের দ্বারা জ্বলে গেল? আগুনের দ্বারা, তখন কি কারক হবে? করণ কারক। তাহলে আগুনে, করণ কারকের এ বিভক্তি। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি আমার অপেক্ষায়। দেখো আমার, আমার সম্বন্ধ পদের র বিভক্তি, সম্বন্ধ পদের র বিভক্তি। আমরা অসুখী একজন থেকে আলোচনা করলাম, আমরা অসুখী থেকে আলোচনা করলাম। আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে আমরা দু একটা আলোচনা করতে পারি। বাঁয়ে গিরি খাদ, দেখো বাঁয়ে, তাহলে একটা দিককে নির্দেশ করছে, একটা জায়গাকে বুঝাচ্ছে। কি কারক হবে? অধিকরণ। বাঁয়ে, অধিকরণ কারকের এ বিভক্তি। শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে ও দূরে। সব
ছড়ানো রয়েছে কাছে দূরে, আমার দরকার সবটা। দেখো দালবস্য সব সব মানে মৃতদেহ, বা মরা দেহ, আর দন্ত সব 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 মানে হচ্ছে সকল বা সমস্ত। তাহলে কি ছড়ানো রয়েছে? শিশুদের সব। কি দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো? কর্মকারক, কোনো বিভক্তি নেই, সব কর্মকারকের শূন্য বিভক্তি। শূন্য কিন্তু এরকম দিয়ে লিখবো না, তাতে খুব অনায়াসে হবে, বানান করে লিখবো শূন্য বিভক্তি। পৃথিবী হয়তো বেঁচে আছে, হয়তো বেঁচে, পৃথিবী, পৃথিবী, তাহলে কে বেঁচে আছে? পৃথিবী কর্তৃকারক, শূন্য বিভক্তি। পৃথিবী কর্তৃকারকের শূন্য বিভক্তি। এইভাবে আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে পারি। তোমরা তো দেখছো যে সমস্ত কারক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখানে চলে আসছে। এরপর আমরা আফ্রিকা কবিতা থেকে আলোচনা করতে পারি। বাঁধলে তোমাকে বনস্পতি, বনস্পতি মানে হচ্ছে বড় বৃক্ষ, নিবিড় পাহাড়ায়, বনস্পতি বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায়। তাহলে বনস্পতি বলো এটা অকারক না কারক? বনস্পতির সম্বন্ধ বুঝাচ্ছে, তাহলে অকারক। তাহলে সম্বন্ধ পদে র বিভক্তি, সম্বন্ধ পদের কি? র বিভক্তি। সম্বন্ধ পদের র বিভক্তি, এটা অকারক, মনে রাখবে। সম্বন্ধ পদের অবিভক্তি এবং এটা অকারক। এরপরে আমরা যাব সংগ্রহ করেছিলে, দুর্গমের রহস্য। সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য, তাহলে আমরা নির্ণয় করব কার রহস্য? কি সংগ্রহ করেছিলে? কি সংগ্রহ করেছিলে? রহস্য। কি দিয়ে প্রশ্ন করলে? কর্মকারকে শূন্য বিভক্তি, রহস্য। কর্মকারকের শূন্য বিভক্তি। এইভাবে আমরা একাধিক কারক নির্ণয় করতে পারবো। এর পরবর্তী আলোচনায় আমরা যাব
এলো ওরা, লোহার হাত কড়ি নিয়ে। এলো ওরা লোহার হাত কড়ি নিয়ে। ওরা কারা এসেছে? ওরা এসেছে, কর্তৃকারকের শূন্য বিভক্তি। ওরা কর্তৃকারকের শূন্য বিভক্তি। ওরা দিয়ে, ওরা দিয়ে কর্তৃকারকের শূন্য বিভক্তি। এরপরে আমরা যাব শিশুরা। শিশুরা খেলছিল। মায়ের কোলে। শিশুরা খেলছিল মায়ের কোলে। কারা খেলছিল? শিশুরা। কারা খেলছিল? শিশুরা। কর্তৃকারকের শূন্য বিভক্তি, র বিভক্তি। শিশুরা, আমরা শিশুতেই আমরা যদি এটাকে এ করে আইডেন্টিফাই করি, শিশুরা খেলছিল, তাহলে আমরা যদি শিশুটাকেই সংগ্রহ করি, শিশুরা খেলছিল, তাহলে কর্তৃকারকের শূন্য বিভক্তি রাখতে পারবো, আর না হয় কর্তৃকারকের র বিভক্তি রাখতে হবে। আর কোথায় খেলছিল? মায়ের কোলে। খেলছিল মায়ের কোলে। মায়ের কোলে। কোথায় খেলছিল? কোলে। এখানে আধার বোঝাচ্ছে, তাহলে অধিকরণ কারক। অধিকরণ কারক। বিভক্তি কি আছে? এ। আবার যদি মায়ের হয়, তাহলে সম্বন্ধ পদের এখানে তিনটে কারক হচ্ছে, শিশুরা, মায়ের আর কোলে। তাহলে শিশুরা হলো কর্তৃকারকের, কারা খেলছিল? মায়ের, সম্বন্ধ পদের এর বিভক্তি, কোলে, কোথায় খেলছিল? কোলে, অধিকরণ কারকের এই বিভক্তি। তাহলে আমি মোটামুটি এইভাবে তোমাদের অনেক এখান থেকে আর অনেক কারক নির্ণয় করা যায়। যেমন কালো ঘোমটা নিচে, ঘোমটা। তারপরে হচ্ছে সেই হোক সভ্যতার শেষ পূর্ণবাণী। বিভিন্ন জায়গা থেকে কবিতার লাইন নিয়ে যেভাবে আমরা এইভাবে কারক নির্ণয় করছি, আমি তো প্রায় 3টে কবিতা এখানে তোমাদের আলোচনা করলাম। আয় আরো বেঁধে বেঁধে থাকি, অসুখী একজন এবং আফ্রিকা। বাকি থাকলো অভিষেক, প্রয়োল্লাস এবং জ্ঞানচক্ষু গল্প রয়েছে, পথের দাবি রয়েছে। এগুলো সব কারক এবং সমাস, পাশাপাশি সমাসও তোমরা আলোচনা এইভাবে করবে। তাহলে কি হবে? যে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, সহজেই তোমরা সমাধান করতে পারবে।